প্রিয় দর্শক, যেমনটি আসলে দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ বিমানবন্দরের ঠিক সামনে এবং এখানে যে কার্গো ভিলেজ অংশটি রয়েছে, এখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দুপুর 2:30 নাগাদ। আসলে আমরা আইএসপির বরাত থেকে জানতে পেরেছি যে দুপুর 2:30 নাগাদ কিন্তু এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যে ভিলেজ কার্গো অংশটি ছিল সেখানে। এবং আগুনের যে ব্যাপকতা সেটি কিন্তু মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এর সামনে যে সড়কটি রয়েছে বিমানবন্দরের সামনে, এই সড়কে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে আমরা আসলে কথা বলে যতটুকু জানতে পেরেছিলাম, এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তারা আসলে যতটুকু জানিয়েছে, তারা বলছে যে আসলে এখানে রবার জাতীয় যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আসলে আগুন লেগেছে, যার জন্য আসলে যাতে করে কিন্তু এখানে যে তার যে কালো ধোঁয়ার যে পরিমাণ সেটি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। এবং তারা বলছিল যে আগামী 3-4 ঘন্টা আসলে লেগে যেতে পারে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার জন্য। এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট, এরপরে সিভিল অ্যাভিয়েশন সহ বিমান বাহিনী এবং সেনাবাহিনীর বেশ কিছু ইউনিট আসলে এখানে কর্মরত রয়েছেন, আগুন নিয়ন্ত্রণের জন্য তারা কাজ করছেন। এবং পাশাপাশি বিজিবি থেকে আসলে বেশ কিছু প্লাটুন আসলে বিজিবি এখানে মোতায়েন করা হয়েছে উদ্ধার কার্য সঠিকভাবে এবং সম্মিলিতভাবে সম্পাদনের জন্য। তারা আসলে উদ্ধার কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। যেমনটি দেখতে পাচ্ছেন, আমরা এখন রয়েছি বাংলাদেশ বিমানবন্দরের ঠিক সম্মুখভাগে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ধোঁয়ার কালো কুণ্ডলী সেটি আসলে তার যে সেটি ব্যাপকতা সেটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন, দৃশ্যমান রয়েছে। এবং বিভিন্ন আসলে বাহিনী সম্মিলিতভাবে তারা আসলে এই আগুনকে নিয়ন্ত্রণ করার জন্য কাজ করে যাচ্ছে। এবং এই সামনে যে সড়কটি রয়েছে, এই সড়কে আসলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এর ফলে। এবং আসলে তারা বলছে যে এইখানে হ্যাঙ্গিংয়ে যে বিমানগুলো রাখা ছিল, সেই বিমানগুলো আসলে এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। এবং ঢাকাগামী বেশ কিছু যে বিমান ফ্লাইট ছিল সেগুলোকে আসলে বাতিল করে রুট পরিবর্তন করে সেগুলোকে কিন্তু আসলে বিভিন্ন জায়গায়, যেমন চট্টগ্রাম এবং কলকাতা বিভিন্ন বিমানবন্দর আসলে সেগুলোকে পাঠানো হয়েছে। যেমনটি দেখতে পাচ্ছেন, বিমানবন্দরের যে সম্মুখভাগ রয়েছে এখানে আসলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এবং আমরা দেখছিলাম যে এখানে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আসলে কাজ করে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আসলে তাদের যে তৎপর কার্যক্রম সেটি আসলে করে যাচ্ছে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক।